রমজানের ইফতারের জন্য নতুন ও মজাদার কিছু খুঁজছেন? তাহলে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রামাদানের স্পেশাল রাশিয়ান কাবাব। এই রাশিয়ান কাবাব বানাতে যতটাই না সহজ, খেতে হয়েছে একদম অসাধারণ। এভাবে করে তৈরি করে পুরা রমজানের জন্য রেখে দিতে পারবেন সারা মাসের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। রাশিয়ান কাবাবটি তৈরি করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে ৩০০ গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির বুকের মাংস একটু বড় সাইজের টুকরা করে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিয়েছি ২টি মিডিয়াম সাইজের আলু। বেশি পরিমাণের আলু দিতে যাবেন না, না হলে চিকেনের ফ্লেভারটি আসবে না। হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লবণ, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, সে সাথে দিয়ে দিব 1 টিস্পুন কাঁচামরিচকে একদম কুচি, কুচি করে দিয়ে দিয়েছি। তারপর হাফ টিস্পুন দিয়ে দিয়েছি আদা বাটা, হাফ টিস্পুন দিয়ে দিয়েছি রসুন বাটা। তারপর এর মধ্যে আমি ২ কাপ পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন চিকেন আর আলু সিদ্ধ হওয়ার পর চিকেনের স্টক সামান্য পরিমাণে বেঁচে থাকে, এই পরিমাণের পানি দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কভার করে চিকেন আর আলুটাকে সেদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন আলু আর চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেনের স্টক 1/4 কাপের মতো রয়ে গিয়েছে। এই চিকেনের স্টক আমি ফেলে দিব না, আমি এটাকে রেখে দিব এক পাশে পরবর্তী ইউজের জন্য। সেদ্ধ করা মুরগির মাংস হালকা ঠান্ডা হয়ে আসলে এগুলাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছাড়িয়ে নেবেন। সম্পূর্ণ চিকেনটাকে হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছি। শ্রেডেড চিকেন করে নিলাম। এগুলাকে এখন একপাশে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে চিকেনগুলা ছাড়িয়ে নিয়েছি। এবার সেদ্ধ আলুগুলাকে একটি ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো প্রকার গুটলি না থাকে। গুটলি থাকলে এটি ফ্রাই করার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভালো করে ম্যাশ করে আমি ওটাকে একপাশে রেখে দিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। সে সাথে 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিয়েছি। তেল আর বাটার যখন হালকা গরম হয়ে আসবে, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আস্ত জিরা, 1 টি স্পুন দিয়ে দিয়েছি কাঁচামরিচ একটু ঝালের জন্য। তেলের মধ্যে যখন জিরাটি ক্র্যাকেল হয়ে আসবে, তখন এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিব। তার মধ্যে হাফ কাপ বরবটি একদম কুচি করে দিয়ে দিলাম। ক্যাপসিকাম স্লাইসেস দিয়ে দিলাম হাফ কাপ, গাজর স্লাইসেস দিয়ে দিয়েছি হাফ কাপ, সে সাথে দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজকে একটু স্লাইস করে। তারপর এখানে আমি 1/4 কাপের মতো সুইট কর্ন বা ভুট্টাটা নিয়ে নিলাম। এবার সবগুলো সবজি হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রাখবেন। সবজি যখন একটু হালকা নরম হয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা। ময়দা হাফ কাপ নিয়ে নিলাম। হাফ কাপ ময়দা দিয়ে সবজির সাথে ভালো করে ভেজে নিতে হবে। ২ থেকে ৩ মিনিট এভাবে ময়দাকে সবজির সাথে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যখন ময়দার একটা অ্যারোমা বের হবে, তখন এর মধ্যে আমি শেষ রেটে চিকেনটা দিয়ে দিলাম, যে আমি চিকেনটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হাফ কাপ বাঁধাকপি স্লাইসেস। যেহেতু বাঁধাকপি একটু নরম সবজি, বাঁধাকপি হতে বেশি সময় লাগে না, তাই আমি বাঁধাকপিটা পরে ইউজ করেছি। সবগুলো মিশিয়ে নেওয়ার পর তারপর আমি চিকেন স্টকটা দিয়ে দিলাম, যেখানে আমি চিকেন আর আলু সিদ্ধ করে রেখেছিলাম ওই স্টকটা। ১ কাপের মতো তরল দুধ দিয়ে দিয়েছি। এবার দুধ আর স্টক ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে মিশিয়ে নিবেন। তারপর এখানে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। 1 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ। লবণটা আপনারা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। তারপর 1 টিস্পুন দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়া। মসলা দেওয়ার পর সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদম হাইতে রাখবেন। হাইতে রেখে এগুলাকে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম ক্রিমি টেক্সচার চলে এসেছে। তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। ম্যাশ করে রাখা আলু দিয়ে দেওয়ার পর 1 টিস্পুন দিয়ে দিয়েছি চিনি। চিনিটি স্বাদের ব্যালেন্স করবে। 1/4 কাপ দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা। আলুর সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অনবরত আপনি নাড়তে থাকতে হবে। নাড়তে, নাড়তে যখনই দেখবেন এটি আঠালো ভাব হয়ে আসছে,
বা প্যানের গায়ে ছেড়ে, ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে ফিলিংটা একদমই রেডি। এই পর্যায়ে নামিয়ে নিবেন। ঠান্ডা হওয়ার পর এটি আরো শক্ত হয়ে যাবে। একটি প্লেটে উঠিয়ে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। প্লেটে এই ফিলিংটা একটু ছড়িয়ে রাখবেন, জলদি ঠান্ডা হয়ে যাবে। হাফ কাপের মতো আমি ময়দা নিয়ে নিলাম একটি বোলে। হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লবণ, 1/4 টি স্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য পরিমাণের পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। স্যালারি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হতে হবে। এটাকে আমি একপাশে রেখে দিব। তারপর আমি কোটিং করার জন্য নিয়ে নিলাম চিকন যে সেমাই থাকে ওই সেমাইটা নিয়ে নিলাম, যেটাকে বলে বারমিসিলি সেমাই। একদম চিকন সেমাইটা নিয়ে নিবেন। এটাকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। আমার ফিলিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিবেন। তেল মাখিয়ে নেওয়ার পর তারপর এগুলাকে আমি কাবাবের শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাবাবের শেপটা দিয়ে নিবেন। আমি এভাবে করে কাবাবের শেপটা দিয়ে নিলাম। হাতে কিন্তু তেল মাখিয়ে রাখতে হবে। যতবার কাবাব তৈরি করবেন ততবার তেল মাখিয়ে কাবাবগুলো তৈরি করে নিবেন। যেহেতু এটি নরম সেহেতু তেল মাখিয়ে নেওয়াই উত্তম। ভালো করে তেল মাখিয়ে কাবাবগুলো শেপ দিয়ে নিয়েছি। সবগুলো কাবাব তৈরি করে আমি একপাশে রেখে দিব। এবার তৈরি করে রাখা কাবাব আমি ময়দার গুলার মধ্যে ডিপ করে নিয়েছি। ময়দার গোলা থেকে উঠিয়ে আমি ভার্মিসেলির মধ্যে কোটিং করে নিব। ভালো করে ভার্মিসেলি দিয়ে কোটিং করে নিতে হবে। কাবাবগুলো কোটিং করতে, করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি সবগুলা কাবাব এভাবে করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এভাবে সারা মাসের জন্য। আমি চুলায় তেল বসিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে আসবে কাবাবগুলাকে আমি উল্টে পাল্টে লালচে কালার করে বা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটি যখন চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিবেন। তেলগুলা সম্পূর্ণ ঝরিয়ে নিবেন। এভাবে করে সবগুলা কাবাব আমি ভেজে নিয়েছি। ভেজে আমি তেলটি সম্পূর্ণ ঝরিয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি। বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার রাশিয়ান কাবাব। যাকে আপনি এই রাশিয়ান কাবাবটা তৈরি করে খাওয়াবেন তারা আপনার কাবাবের ফ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ। কাঁচা কাবাবগুলাকে এভাবে করে ফ্রোজেন করে রেখে দিব ১ মাসের জন্য। এই কাবাবটা খেতে হয়েছে একদম উপর থেকে ক্রিসপি, ভেতরে হয়েছে একদম নরম তুলতুলে ক্রিমি। একবার হলো এই কাবাবটি তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।